রাত 4:15। মুয়াজ্জিন মাইকে ফজরের আজান দিচ্ছে। পাশ ফিরে উঠতে যাব, তখনই খেলাম বড় ধরনের একটা ধাক্কা। চালাতো দেখলাম আমার মতো দেখতে পাশে একজন শুয়ে আছে। এটা আবার কে? ভয়ে ভয়ে তাকে নাড়া দিলাম। দেখলাম অচেতন, কোনো কথা বলছে না, শরীর ঠান্ডা। কিছুক্ষণ পরে মনে হলো ভদ্রলোক মারা গেছেন। চিন্তা করলাম, লাশটা এখানে কেন? এ আবার দেখতে পুরোপুরি আমার মতো। স্বপ্ন দেখছি না তো? না, সত্যিই তো। অনেকক্ষণ চিৎকার করে সবাইকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু এ কি, কেউই আসছে না। একটু পর দেখলাম বোন রুমের লাইট জ্বালালো এবং ওই লাশটার কাছে এসে বলল, ভাই ফজরের আজান হয়ে গেছে। আমি তো পুরোই অবাক, এসব হচ্ছেটা কি? ওর কাছে গিয়ে বললাম, ওই তোর কি মাথা খারাপ হয়েছে? লাশটা এই রুমে আসলো কিভাবে? এইটা কার লাশ? দেখলাম সে আমার কথায় কোনো কর্ণপাতই করলো না। সেও লাশটার ধরে অবাক হলো এবং চিৎকার করে উঠলো। মুহূর্তেই পাশের রুম থেকে আব্বু আম্মু এসে বসলো। ধপ করে খাটে বসে লাশটাকে ধরে ঝাড়াতে লাগলো এবং চিৎকার করতে লাগলো, বাবা কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? কথা বল। আম্মু ব্যাপারটা বোঝার সাথে সাথেই বেহুশ। কারের আওয়াজে চাচা চাচিরা, ভাবি, কাজিনরা সবাই জড়ো হলো। লাশটা দেখে সবাই ইন্নালিল্লাহ পড়তে লাগলো। আশেপাশে কান্নার রোল পড়ে গেছে। মুয়াজ্জিন যখন আমার বাবার নাম নিয়ে বললো অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, তখন মনে হলো হাই ভোল্টেজের শকটা খেলাম। সবাই আমাকে বাদ দিয়ে লাশটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। কাউকে বুঝতে পারলাম না যে আমি বেঁচে আছি। মনে হলো সবাই পাগল হয়ে গেছে। এক কাজিনকে খেপে গিয়ে একটা ধাক্কা মেরেছিলাম, সে দেখলাম বিন্দু পরিমাণ প্রতিবাদ করেনি। ফজরের পর লাশটা গোসল দেওয়ার অবস্থা করা হলো। মুয়াজ্জিন সাহেব আরেকজনকে নিয়ে আসলেন গোসল দিতে। দুজন বলাবলি করতে লাগলো, আরে মৃত্যু কার কখন আসে বলা যায় না। এই রকম তাগড়া মানুষ মারা যাইব কে ভাবছে? কাল বিকেলে তো আমাদের সাথে হাসি খুশি ভাবে কথা বললো। আমি লাশটার পাশেই ছিলাম, দাঁড়িয়ে ওনাদের কথা শুনছিলাম। গোসল দেওয়ার পর কাপড়ের কাপড় পরি খাটাইয়ের ওপর লাশ রাখা হয়েছে। লাশ ঢাকবার জন্য মসজিদ থেকে কালো রঙের কাপড়টা আনা হলো। সবাইকে শেষবারের মতো লাশটা দেখানোর সুযোগ করে দেওয়া হলো। এখনো আমার কাছে সবকিছুই পরিষ্কার না, কিছুই বুঝতে পারছি না। বাসার আশেপাশে প্রচুর মানুষের ভিড়, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এসেছে লাশটাকে দেখতে। কত পরিচিত মানুষ কান্নাকাটি করছে, কিন্তু কাউকে বোঝাতে পারলাম না যে আমি মারা যাইনি, আমি বেঁচে আছি। এটা অন্য কারো লাশ, কেউ আমার কথা শুনতে পারছে না। জোহরের পর জানাজা আজান হয়ে গেছে। লাশ নিয়ে যাওয়ার মুহূর্তে আম্মু আর বোন লাশ ধরে কি কান্না, আত্মীয়রাও কেঁদে উঠলো। হ্যাঁ, হৃদয়স্পর্শী এক দৃশ্য। অবাক ব্যাপার, একদিন আগেও ঠান্ডা সর্দি লেগেছিল, হালকা জ্বরও ছিল। 2-1 দিন যাবৎ ঠিক মতো নামাজ আদায় করতে পারছিলাম না, কিন্তু আজ কিছুই মনে হচ্ছে না। আমি পুরোপুরি সুস্থ, আর শরীরটাও তোলার মতো হালকা মনে হচ্ছে। যাই হোক, জানাজা শেষে লাশ কবরস্থানে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে দেখলাম দাদুর কবরের পাশেই একটা কবর খনন করা হয়েছে। ঠিকঠাকভাবে লাশ দাফন করে সবাই আত্মার মাগফিরাতের জন্য দোয়া পড়তে লাগলো। মাজার শেষে সবাই যার যার মতো চলে গেল, কিন্তু বাবা বসে থাকলো। তাকেও জোর করে নিয়ে যাওয়া হলো, যে আসলেই আমি আর এই জগতে নেই। আর যদি আরেকটা সুযোগ পেতাম তাহলে কত যে আমল করতাম। সবসময় মসজিদ মাদ্রাসাতেই পড়ে থাকতাম, কিন্তু তা তো আর হবার নয়। ওই বডিটার মধ্যে যাচ্ছি, আমি পুরোপুরি নিজেকে ফিরে পেলাম। কি চারদিক অন্ধকার আর অন্ধকার। অনেক ভয় আছি, হয়তো একটু পরে ওই মোনাকে নেগে আসবে, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করবে, না পারলে শুরু হবে আজাব। প্রতিটা মানুষই এভাবেই প্রতিদিন মৃত্যুকে স্মরণ করা উচিত। তাহলে আশা করা যায় গোটা থেকে মনকে বিরত রাখা যাবে এবং কবরের প্রস্তুতি নেওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন।